মিছিলটিতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সেখানে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কটের জন্য দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দর তাদের মিছিলটি নিয়ে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদগুলো, মুসলমানদের জমিগুলো দখল করার যে পায়তারা করছেন, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের আপামর জনসাধারণ, মানবতার পক্ষের মানুষ কিন্তু বসে থাকবে না। আমরা এই আইন বাতিলের তীব্র নিন্দা জানাই। আমরা সমগ্র পৃথিবীর যেখানে যেখানে মানুষ, যেখানে যেখানে বিপন্ন মানবতা, তাদের পক্ষে আমরা দাঁড়াতে চাই। আজকে আমাদের সব কার্যক্রম থমকে গেছে, আমাদের অফিস, স্কুল, আদালত সবকিছু থমকে গেছে এই গাজাবাসীর জন্য। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? এবং আমরা কি আশ্চর্যজনকভাবে সেগুলা মেনে নিচ্ছি। অনেকটা যেন নর্মালাইজ হয়ে গেছে, গাজায় মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে। দেখেন যে আমেরিকা এই হত্যাযজ্ঞে যাদের এতটুকু, সেই স্বয়ং আমেরিকাতেই যেরকম বিক্ষোভ চলছে, তারপরও তাদের কোনো বিন্দু মাত্র চুল পরিমাণ তারা নমনীয় হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর যে ক্রমবর্ধমান যে বিমান হামলা, বোমা হামলা এবং একটা নৃশংসতার ধাপ তারা পার করছে, আগের থেকে মাসের পর মাস তারা জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। কিন্তু পুরো বিশ্ববাসী কি অবাক করে চুপ হয়ে আছে। আমরা যেন এগুলো মেনে নিয়েছি। আমরা কি এগুলো আমাদের মধ্যে এই যে মানবিকতা, মনুষ্যত্ব, এইসব কথা কি শুধু শব্দেই থাকবে? আমরা কি এটা এই যে এই মানুষ হয়ে ঠিক আর কিছু দূরেই এই একই বিশ্বের মানুষ হয়ে, যে আকাশ আমরা একই পৃথিবীর সব মানুষ শেয়ার করি, সেই আকাশের নিচে আমি আপনি ভাত কাপড়ে আরামে থাকবো আর আমাদের ভাই বোনরা এইভাবে নৃশংসভাবে পাখির মতো মরবে, এটা কি পুরো বিশ্ববাসী তাকায় দেখবে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের অন্তর জুড়ে আজকে গাজাবাসীর জন্য, ফিলিস্তিনিদের জন্য আমাদের দোয়া। প্রত্যেকটা মানুষ যখন একটি ভয়ঙ্কর, শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার শিকার, ঠিক সেই মুহূর্তে গণহত্যাকারী নেতানিয়াহুকে মানবতার ধ্বজাধারী আমেরিকায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই আমরা আমেরিকাকে, ধিক্কার জানাই এই পশ্চিমা সভ্যতাকে, যারা মানবতার মুখোশের আড়ালে এইরকম জঘন্য, ঘৃণ্য গণহত্যাকে তারা সমর্থন করে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসরায়েল যদি এই বর্বরতা না থামায়, তাহলে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের বিরুদ্ধে নেমে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বিশ্ববাসীকে বলতে চাই, আপনাদের গণতন্ত্র কোথায়? আমি পশ্চিমা বিশ্বকে বলতে চাই, আপনাদের নারী অধিকার কোথায়? আপনাদের শিশু অধিকার কোথায়? আপনাদের মানবতা কোথায়? শুধুমাত্র মুসলমান হিসেবে না, একজন মানুষের যদি মনুষ্যত্ববোধ থাকে তাহলে সে তার প্রতিবাদ করবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমেরিকা সহ বিভিন্ন দেশ এখনো তারা চুপ করে রয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের চোখ কি খুলবে না? আপনাদের কর্ণগহরে কি আওয়াজ পৌঁছবে না? আপনাদের চোখ কি তা দেখে না? এই অপরাধ কি আপনারা অনুলুপ্ত করতে পারছেন না? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা এই অপরাধ আপনাদের চোখে না দেখেন, আমরা আপনাদেরকে দেখাতে বাধ্য করব।